মুন্সিগঞ্জের বজ্রযোগিনীর দুলাল মির 10% জমির অর্ধেকে পরীক্ষামূলক শতাংশ প্রতি 4 কেজি করে সার ব্যবহার করেছেন, আর বাকি 5% জমিতে অন্য বছরের মতোই শতাংশ প্রতি 7 কেজি হিসেবে সার ব্যবহার করেন। বীজ এবং পরিচর্যা সব একই রকম। 3 মাস পর বৃহস্পতিবার আলু তুলে বিস্মিত এই কৃষক। কম সার ব্যবহারে শতাংশ প্রতি ফলন পেয়েছেন 154 কেজি, আর বেশি সারের অংশে পেয়েছেন শতাংশ প্রতি 130 কেজি। মাত্রাতিরিক্ত সারে ফলন কমেছে শতাংশ প্রতি 24 কেজি। আমার যে ট্রায়াল প্লটস আছে ওইটাতে আমার কস্ট কম, উৎপাদন বেশি। আর আমার নিজের যে প্লট আছে সেটাতে আমার কস্টও বেশি, সারও মাত্রাতিরিক্ত বেশি, ফলনও কম। যার কারণে আমার এটার মাটির গুণাগুণ নষ্ট হয়ে গেছে, হয়তোবা মাটির প্রাণ নষ্ট হয়ে গেছে, কার্যকারিতা ক্ষমতা নষ্ট হয়ে গেছে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করার কারণে, যার কারণে আমার এখানে ফলন কম হয়েছে। দুলাল মিরের মতো জেলায় 3 রকমের প্রদর্শনীতে 150 কৃষক সুষম সার ব্যবহারে অভাবনীয় সাফল্য পাচ্ছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাটি পরীক্ষার পর প্রথমবারের মতো কৃষককে হাতে কলমে যৌক্তিক সার ব্যবহার শিখিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। তাই হইচই পড়েছে চারিদিকে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মাটি পরীক্ষা রিপোর্টে দেখা যায় ফসফরাস পটাশিয়ামের উচ্চ মাত্রা রয়েছে মুন্সিগঞ্জ জমিগুলোতে, কিন্তু ফসফরাস জাতীয় সারই বেশি ব্যবহার করছিলেন। এবার কৃষক নিজেদের ভুল বুঝতে পেরেছেন। আলুর ফলন যে হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে, আর কম সারে যেহেতু ভালো ফলন হয় আমরা আশাবাদী যে আগামী থেকে কম সারে ব্যবহার করব। সার কম দিয়ে ব্যবহার করে জৈব সার, বিশেষ করে জৈব সার যদি ব্যবহার করে, জৈব সার ব্যবহার করে স্বাস্থ্যের জন্য ভালো, আলুটা খাওয়ার জন্য ভালো এবং মানুষের সুস্থের জন্য ভালো। যেভাবে মনে হয় কৃষি অফিসাররা আইসা সবাই এই যে দেখাশোনা তালিম দিল, শিক্ষা টিকা দিল, মনে করেন আগের থেকে ফলন টলন একটু ভালোই হয়। অতিরিক্ত পুষ্টি উপাদান দিয়েছি, এই পুষ্টি উপাদান আসলে গাছের কাজে লাগে নাই, বরঞ্চ ক্ষেত্র বিশেষে তার আসলে হয়তো ফিজিওলজিক্যাল যে কাজকর্ম সেই কাজকর্মগুলো স্থবির হয়ে গেছে। এই জন্য কিন্তু আমাদের মনে হচ্ছে যে ফলনের পার্থক্যটা এত বেশি এসেছে। আর মুন্সিগঞ্জে এবছর 34,758 হেক্টর জমিতে এবং সারা দেশে প্রায় 5.5 লাখ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এই যুগান্তকারী সাফল্যে আলু চাষে দেশব্যাপী সার ব্যবহার হ্রাসে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং মাটির উর্বরতা সুরক্ষায় সহায়ক হবে। আমাদের কৃষক ভাইরা যদি এইভাবে ফলো করে তাহলে আমরা একদিকে যেমন অর্থনৈতিক সাশ্রয় হবে, আমাদের বৈদেশিক মুদ্রা আমরা সাশ্রয় করতে পারবো, আমাদের উৎপাদনটা বেড়ে যাবে এবং আমাদের যে খরচ, আলু উৎপাদনের যে খরচটা কমে আসবে এবং আমাদের সারের ব্যবহার আমরা যৌক্তিকভাবে করতে পারবো। আমরা আশা করব আমার কৃষক ভাইরা এটা ফলো করবে। সুষম মাত্রা সার ব্যবহার নিশ্চিত করতে পারি তাহলে জাতীয়ভাবে আমরা 30 থেকে 35 হাজার কোটি টাকা যেমন বৈদেশিকভাবে আমাদের সাশ্রয় হবে সার ব্যবহারের ক্ষেত্রে, পাশাপাশি আমাদের উৎপাদনের ক্ষেত্রেও একটা বিরাট ভূমিকা রাখবে। আলুর উৎপাদন অনেক বেড়ে যাবে। কৃষি বিভাগ বলছে সুষম সার ব্যবহারে প্রতি বছর মুন্সিগঞ্জে 2 লাখ মেট্রিক টন আলু উৎপাদন বেশি হবে, আর সারের ব্যবহার কমবে প্রায় 17,000 মেট্রিক টন। পরীক্ষামূলক প্রদর্শনীতে দেখা যাচ্ছে সুষম সার ব্যবহারে উৎপাদন বেড়েছে, ব্যয় কমেছে। এতে প্রতি মৌসুমে মুন্সিগঞ্জে রাসায়নিক সারের ব্যয় কমবে প্রায় 250 কোটি টাকা। মুন্সিগঞ্জের বজ্রযোগিনীর পুকুরপাড়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।